বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখা যায় একদিকে যেন ডিসিশন দিলেন মানুষগুলিকে, সাহাবা ইকরামদেরকে, যে তোমরা এই জায়গায় দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, এই জায়গা থেকে খবরদার তোমরা কোথাও নড়বে না, কোথাও যাবে না। যেহেতু এই পথ এমন এক পথ, এই পথ এমন একটি রাস্তা, এমন একটি পথ, এমন একটি রাস্তা যে এ দিয়ে তোমাদের উপরে আক্রমণ করবে। কে আক্রমণ করবে? যারা দ্বীনের শত্রু, যারা ইসলামের শত্রু, এই মুশরিকেরা আক্রমণ করবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকে 70 জন সাহাবীকে দাঁড় করাইয়া দিলেন। আর এদিকে এটা হলো নাকি অন্যান্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা তিনাদের সাথে মোকাবেলা শুরু করলেন। আমি দেখে আসলাম আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, যে জায়গায় উহুদের প্রাঙ্গণে যুদ্ধটা হয়েছিল, যে ময়দান, সেই ময়দানটা এখনো ফাঁকা হয়ে আছে। তবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যে জায়গায় শহীদ হয়েছে, যে জায়গায় রক্তটা তিনার করেছিল, সেই জায়গাটা ফাঁকা নাই। সেই জায়গায় বিশাল এক যেন মসজিদ যেন সেখানে তৈরি হয়ে গেছে, মসজিদে হামজা বলা হয়েছে। এখন সেই মসজিদের নাম হামজা মসজিদ দিয়েছে। তো সেই মসজিদে ঢুকলাম আর মনে মনে করলাম, আরে বিশ্ব নবীকে খুশি করার জন্য, রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই জায়গায় শহীদ হয়ে যান, কত যে শরীরের রক্ত এই জমিনের মাটিতে তার পড়েছে। সেই জায়গায় যখন ঢুকলাম, প্রবেশ করলাম, শুধু মনে হয় এখানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের উপরে যখন তরবারি চলতেছিল, তীরগুলি যখন শরীরে স্পর্শ করতেছিল, সে সময় দেখা যায় কতই না কাটা কবুতরের নাই ছটফট করতেছিল। সেই জায়গায় মন কি আর ঠিক থাকে নাকি? 2 রাকাত নামাজ যেন আদায় করলাম, আল্লাহ পাক সেটা করালেন, চোখের পানি ঝরালাম। আর যেন বললাম, আরে এই উহুদের প্রাঙ্গণটা কি সেই প্রাঙ্গণ যে প্রাঙ্গণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দমদম মোবারক শহীদ হয়েছিল, যে রাসূলের রক্ত ঝরলো, দমদম মোবারক শহীদ হলো, যে সাহাবী সেখানে শহীদ হলেন, সেই সাহাবায়ে কেরামদের আচরণ কেমন ছিল, তিনাদের আখলাক কেমন ছিল, তিনাদের কৃষ্টি কালচার কেমন ছিল, তিনাদের তাহজিব ও তামাদ্দুন কেমন ছিল। আমাদের মতো এরকম দেখা যায় আনকমপ্লিট মুসলিম ছিল? জি না, তিনারা পরিপূর্ণ মুসলিম ছিল, যার কারণে তিনারা রক্ত দিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন রক্ত দিয়ে। আমার ভাইরা, আমি আসলে বলতে চাইলাম, সাহাবীরা রাসূলের কথা মেনে নিয়ে আওয়াজটাকে স্লো করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানের উপরে রহম হচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়, তার আকাশে জমিনে তার চাইতে বড় কেউ নাই, সে কথাও বলা হচ্ছে। এবার দেখা যায় যুদ্ধের ময়দান থেকে বিশ্ব নবী সাহাবা کرامদেরকে নিয়ে যেন বাড়িতে ফিরলেন। এরপরে দেখা যায় ঈদুল আযহা, ঈদুল ফিতর, এখন যেন ঈদের নামাজ পড়ার সময় হয়েছে। সেই সময় সাহাবায়ে কেরামেরা আর যেন দেখা যায় যেন মহিলারা তারা সবাই যেন দেখা যায় ঈদগাহের ময়দানে যাচ্ছে। এমন সময় দেখা যায় সাহাবীরা যেন আস্তে আস্তে যেন বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কথা বলতেছিলাম আপনাদেরকে, যে তাকবীরটা, যে তালবিয়াটা সাহাবা کرامেরা পড়ছেন, আমরাও তো পড়ি না বলুন? পড়ি তো? আমার সাথে সবাই মিলে পড়ুন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে কানে বলছেন, তালবিয়া জোরে জোরে পড়ো, আল্লাহু আকবার জোরে জোরে বলো। এ জায়গায় জানের উপরে আর রহম করতে বললেন না, এবার বললেন জোরে জোরে পড়ো। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে কেউ যেন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ,
নবীকে তো প্রশ্ন নয়, জানতে চাইলেন। হে নবীজি, জিহাদের ময়দানে বললেন আস্তে আস্তে পড়ো, জানের উপরে রহম করো, কিন্তু এখন আবার কেন জোরে জোরে তালবিয়া পড়তে বলেন? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, সেই দিন ছিল যেন জিহাদ ছিল, যুদ্ধ ছিল। আজকার দিনটা যুদ্ধের না, আজকার দিনটা তো প্রাইজ পাওয়ার দিন, এনামের দিন, উপহারের দিন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় দেখা যায় তোমাদের জন্য বাজেট পাস করেছেন। কাকে কতটা কি যেন পরিমাণ উপহার দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে, ইনাম দেওয়া হবে, সেটা যেন বাজেট পাস হয়ে গেছে, সেই উপহার নেওয়ার জন্য যাচ্ছ। অতএব এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন বড় বড় যেন জোরে জোরে তালবিয়া পাঠ করো। শুধু তাই না, এমনি করে দেখা যায় পাহাড় পর্বত আর গাছ আর পালা আর এমনি করে জমিনে ঘাস পাতা যা আছে, তোমরা যখন আল্লাহু আকবার জোরে জোরে বলবে, তখন দেখা যায় এরা যেন তোমাদের গেল কথাগুলি শোনার পর যেন এরা সাক্ষী থাকবে আর কিয়ামতের মাঠে তোমাদের হয়ে সাক্ষী দিয়ে দিবে। তাহলে আস্তে এবং জোরে, এখন দুটাই যেন হাদিসে চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ফয়সালা দিয়ে দিলেন, এই জায়গাতে আমরা এসেছি অন্য কারোর সঙ্গে যুদ্ধ করার জন্য নয়, অন্য কোনো কিছু প্রাইজ পাওয়ার জন্য নেই, বরং আমরা নিজকে যেন সংশোধন করার জন্য এসেছি। আল্লাহ পাক যেমন বলছেন, ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুই বিনয় করে বান্দাদের ডেকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি তোমাদের জীবনের যদি পরিবর্তন করে নাও, তোমাদের যদি ইসলাহ করে নাও, তোমরা যদি সংশোধন করে নাও, জুনুবকে মানে হলো পাপ, তাহলে পূর্বেকার যত জুনুব আছে, পাপ আছে, গুনাহ আছে, ভুল আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রহিম। একটা কথা বলুন তো, যে আল্লাহ পাক এমনি করে আমাদেরকে যেন জোরে এবং আস্তে বলার ট্রেনিং দিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে, আমরা যার জমিনে বসে আছি, এই জমিনের মালিকের নাম বলেন তো দেখি, বলতে পারেন কিনা? আবার কি হচ্ছে? মাইকম্যানকে ডাকুন তো। মাইকম্যান কোথায়? মাইকম্যান, অপারেটর কোথায় তুমি? এরা কোন যে যেন দায়িত্বহীন মানুষ, এত বাজে দায়িত্বহীন মানুষ আমি জীবনেও যেন পছন্দ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব দায়িত্ব পালন করেছেন, কোন সময় বৃষ্টি দিতে হবে তা তিনি পালন করেন। আমার বান্দা বান্দীকে কোন মুহূর্তে কোন রুজিটা দিতে হবে তার দায়িত্ব আল্লাহ পালন করে। তোমরা কোন বেয়াদবের বেয়াদব যে তোমরা তোমাদের নিজস্ব দায়িত্ব পালন করো না? আশ্চর্য কথা, কোথায় যেন চলে গেছে তার ঠিক নাই। একে বারবার ডাকো, কথা বুঝেন কি না? একটা আমি এখন কোরআনের তাফসীর করব, আমি কি আপনাদের সামনে গজল টজল গাই নাকি? অত সুরসার করে আমি অন্য কিছু বলতে পারি না। তার মানে কোরআন ছাড়া, হাদিস শরীফ ছাড়া আমার লাইফে আমার জীবনে ওয়াজ করতে আমার ভালোই লাগে না। কথা বুঝেন কি না? একটু কোনো ভালো লাগে না। তাদের লোক আমার দাওয়াত দেখ চাহে না দেখ, দাওয়াতের পরোয়া কখনো করি না। আলহামদুলিল্লাহ আজকের তারিখে বলছি, আজকের তারিখে আপনাদের মাদ্রাসাতে আসার সাথে সাথে 20 জায়গা থেকে ফোন এসছে, 20টা জায়গা থেকে ফোন এসছে, ক্যালকাটা থেকে শুরু করে একেবারে গঙ্গা মেলা পর্যন্ত। এই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। মাইকে শুধু বলেন যে উত্তর দিকের বক্সটা সাউন্ড করছে বেশি। ভাই উত্তর দিককার যে বক্স, এই বক্সটার সাউন্ডটা খুব জোরে হচ্ছে, একটু এটাকে কন্ট্রোল করুন, কন্ট্রোল করুন, ঠিক করুন। হায় রে মানুষ, খুব ডিস্টার্ব হচ্ছে, আমি কিছু বুঝতেই পারছি না কি যে বলছি আপনাদের সামনে। একটু মেহরবানি করে আপনারা বসুন। আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাদের কাছে অনেক প্রাচীন, অনেক প্রাচীন। আল্লাহ পাক বহুবার এই জায়গায় আমার নিয়ে এসেছেন,
আপনারা খুব ভালো, আল্লাহ পাক আপনাদেরকে আরো ভালো রাখুক। আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আসমান ফেরে রহমত বর্ষণ হয়ে যাক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সোনারা, আপনারা পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা যেন ইসলামের দিশা পেয়েছেন, কোরআনের দিশা পেয়েছেন, সেই আলো দিয়ে আপনারা সঠিক পথ খুঁজে পেয়েছেন, সেই মানুষ হচ্ছেন আপনারা। আমি কথা বলতেছিলাম যে জোরে যদি আল্লাহর প্রশংসা করি, যে জায়গায় আমরা বসে আছি, যে আল্লাহ পাক আমরাকে নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রেখেছেন, সেই মাবুদের প্রশংসা একটু যদি জোরে করা যায় কোনো আপত্তি নেই। একটু আলহামদুলিল্লাহ আবারও বলেন, বলো আলহামদুলিল্লাহ। এবার বলতে হবে যেটা জিজ্ঞেস করছিলাম, যে জমিনে বসে আছে এই জমিনের মালিকের নাম কি? দেখি বলতে পারেন কিনা। এই জমিনের মালিকের নাম কি? মাইকম্যানটাকে খুঁজে নিয়ে আসুন। জালসা কমিটির লোক, মাদ্রাসা কমিটির লোক, ওই মাইকম্যানটাকে খুঁজে নিয়ে আসুন। কোথায় আছে? বলছিলাম এই জমিনের মালিকের নাম হচ্ছে আল্লাহ। একটু জোরে বলুন কি নাম? আল্লাহ বললে গুনাহ হয়? কি হয়? নেকি হয়। আল্লাহ বললে নেকি হবে কেন? তার মানে হচ্ছে আল্লাহটা শুধু আল্লাহ বললে হয় না, আল্লাহ বলতে গেলে আল্লাহ বুঝতে হয় আল্লাহ কি জিনিস, এটা বুঝতে হয়। না বুঝে শুধু আল্লাহ 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 করলেন, এই আল্লাহ আল্লাহ বলার পরে আপনার ইমানের জাররা বরাবর কিছু যেন ডেভেলপ করবে না। আল্লাহ বুঝতে হয়। কেমন বুঝবেন? যখনই আপনি আল্লাহ বললেন তখন এটা বুঝে নিতে হবে আপনার জ্ঞান, আপনার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার সেন্স, আমার সমস্ত সবকিছু যেন বলবে আল্লাহ বললাম, তার মানে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করলাম, আল্লাহ পাকের যেন কথাটা যেন বললাম, আর যেন নেকি যেন পেয়ে গেলাম, তার মানে কোরআন যেন তেলাওয়াত করে দিলাম। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে এরকম ভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে? তিনি হচ্ছেন হাই, তিনি হচ্ছেন কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরন্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এটা বুঝতে হবে। আমার সমস্ত সবকিছুরই মালিক হচ্ছেন আল্লাহ। আমি অক্সিজেন নিচ্ছি, আমি যা কিছু করছি সমস্ত সবকিছু তিনি করাচ্ছেন, এটা বুঝতে হয়। তারপরে আল্লাহ, যেমন কোরআনের অন্য জায়গায় এসছে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। সুবহানাল্লাহ বলুন, বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক, এখানেও তিনার নাম এসছে আল্লাহ, আল্লাহুল্লাযী। কথা বুঝেন কি না? ব্যাপারটা বুঝতে চাইছি যে শুধু আল্লাহ না, আল্লাহর সাথে সাথে আমার বিবেক বলবে আমি কোরআন তেলাওয়াত করছি, আল্লাহর প্রতি তখনই ভয় আর ভীতি আমার প্রাণে সৃষ্টি হবে। আর আমি যখনই যা কিছু করতে যাব তখন আমাকে স্মরণ করব আমার আল্লাহ আমাকে সব দেখতেছে, তার কাছে কোনোটাই গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন, বুঝে না না বুঝে? রে আল্লাহ। কালকে থানার যিনি বড়বাবু ছিলেন তিনি হিন্দু হলেও নন মুসলিম হলেও আমার পাশে বসেছিল। আল্লাহে আমি মিথ্যা কথা বলছি না, কারণ আমার পূর্বকার বক্তা বলছিল না যে মিথ্যা কথা বলা কি, বলেন কি কাবিরা গুনাহ বলছিলেন। তো আমরা তো মিথ্যা কথা জীবনে বলি না, নাকি ভাই? মিথ্যা কথা বলি না। এখন মিথ্যা কথা কাবিরা গুনাহ নাকি ব্যাপারটা? তিনারা যা বলেছেন বলেছেন। আল্লাহ পাক কি বলছেন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফ
কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করে, আইন যেন উল্লঙ্ঘন করে জীবন পরিচালিত করে, এক কথায় আমি আল্লাহর দেওয়া বিধান দিয়ে জীবন চালাই না, আমার নবীর থিওরি দিয়ে জীবন চালাই না, আমার কোরআনের আইন দিয়ে যারা চলতে জানে না, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাযযাবদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি হেদায়েত করি না। আজ মুসলিমদের কাছে প্রতিদিন, প্রতি সপ্তাহ, সারা বিশ্ব জুড়ে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত চলছে। 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও বাদ নেই যেখানে দেখা যায় আল্লাহর সিজদা হয় না। এরপরও এক শ্রেণীর মুসলমান আজকে নির্যাতন, আজকে তারা যেন উৎপীড়ন, তাদের উপর অত্যাচার, অনাচার, অবিচার, তাদের উপর স্টেপ চলছে। তারা লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, লাঞ্ছনা গঞ্জনার পাত্র হয়েছে এক শ্রেণীর মুসলমান। এর কারণটা কি জানেন? এর কারণ আমাকে আপনাকে বলতে হবে না, আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যতক্ষণ তোমাদের অবস্থাগুলি তোমরা পরিবর্তন না করে নাও, ততক্ষণ পর্যন্ত আমি কাউরি অবস্থায় কোনো মতেই পরিবর্তন করি না। ফলে যেন আমাদের পরিবর্তন যদি আনতে হয়, কোরআনের আলো দিয়ে পরিবর্তন হতে হবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এখন এই সুবহানাল্লাহ শব্দটা কোরআন শরীফের বহু জায়গায় এসছে, কিন্তু দেখা যায় আমরা শুধু এতটুকু বুঝি যে সুবহানাল্লাহ এটা শুধু তাসবিহ, এটা শুধু জিকির, এরকম শুধু বুঝলে হবে না। কোরআনুল কারীমের মধ্যে এসছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ হোসেন পাক, তিনি হলেন পবিত্র, আর আমরা গুনাহগার মানুষ। আমাদের পাপের শেষ নাই, আমাদের ভুলের শেষ নাই। এই পাপ মোচন করার জন্য একসময় হযরত আদম আলাইহিস সালাতু সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, তিনারা যেন দেখা যায় এমনি করে আরাফার মাঠে উপস্থিত হলেন। জাবালে রহমতে তাদের দোয়াটা কবুল হয়ে গেল, আর এমনি করে মিলন হলো। সেই জায়গাটার নাম হয়ে গেল মসজিদে নাবেরা। অত লম্বা ওয়াজ করব না, শুধু এতটুকু বলি, ওরা যে পাপ করেছে, গুনাহ করেছে, ভুল করেছে, সীমা লঙ্ঘন করেছে, এমনি করে জানের উপরে জুলুম করেছে, যার জন্য আল্লাহ পাক তারাকে শিখালেন, এইভাবে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থী হও। রব্বানা জালামনা। আপনারা পড়বেন না? আপনাদের তো গুনাহ টুনা নেই, এই জন্য পড়বেন না। একটু জোরে বলুন, ভালো করে বলুন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যেন কেঁদে কেঁদে বলছেন, চোখের পানি ঝরায়া যারা বলছেন, আমার প্রতিপালক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরে মানুষ করে ভুল, আমি অন্যায় করেছি, আমি জুলম করেছি, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু আল্লাহর কাছে সেটা গোপন নাই, আল্লাহ অবশ্যই জানেন। সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু সালাম। কথা বলতেছিলাম আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যখন এই ওয়াজগুলো করছিলেন, যেমন আপনারা এসে বসে গেছেন, তো সাহাবা ইকরামেরা এসে বসে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আলাইহিস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভালো আছে এসে যেন সাহাবা ইকরামেরা বসলেন। সাহাবীদের সামনে আল্লাহর রাসূল বক্তৃতা শুরু করেছেন। কি ওয়াজ করছেন জানেন? আল্লাহর হাবিব ওয়াজ করছেন, বিশ্ব নবী যেন বলছেন, হে আমার সাহাবা ইকরামেরা, তোমরা কি আল্লাহ দেখেছো? আপনারা এখানে যারা বসে আছেন বলুন তো, আমরা কি আল্লাহকে দেখেছি? দেখি নাই।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছেন, শোনো, তোমরা আল্লাহকে দেখো নাই আর আমিও আল্লাহকে দেখি নাই, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নবী আল্লাহর সঙ্গে কথা বলে আসছে। সুবহানাল্লাহ। সাহাবারা খুব আশ্চর্য হয়ে গেলেন, অবাক, রাসূল গেলেন কখন আর আল্লাহর সঙ্গে কথা বললেন কখন? হে রাসূল, আপনি আল্লাহর সাথে কথা বললেন, কি কথা? বিশাল লম্বা হাদিস, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, তাফসীর বাইজাবি, আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন সমস্ত তাফসীরকারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন, আমি সেটা ওদিকে যাচ্ছি না। এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানতে চাইছো আমি আল্লাহর সঙ্গে কি কি কথা বললাম? এসছে তাফসীরের মধ্যে কত মিনিট কথা বললেন, কতক্ষণ কথা বলেছিলেন, সেই ভাষাগুলি কি কি ছিল, কত লক্ষ ছিল, কত কোটি ছিল, ইত্যাদি নানা কিছু। তার মধ্যে যে ভাষাটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকরাম দেখে বলছেন, সাহাবীরা, আল্লাহ আর আমি এতটাই তারা দূরত্ব ছিলাম, আল্লাহ আর আমি এতটাই যেন দূরত্ব ছিলাম যে দেখা যায় একজন যদি কলম দিয়ে কিছু লেখে তাহলে তার লেখার শব্দটা সে যেন কানে শুনতে পায়, একটা যেন ফিসফিস যেন একটা আওয়াজ হয়, ঠিক যেন আল্লাহর সাথে যখন আমি কথা বলি এতটাই যেন ডিস্টেন্স, এতটাই দূরত্ব, এতটাই ছাড়াছাড়ি ছিলাম আর আল্লাহর সঙ্গে কথা যেন বলতেছিলাম। ও সাহাবীরা শোনো, আমি কি কথা কি বলেছি? আমাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, হে আমার নবী, আমি তোমাকে অনেক অনেক উপহার দিয়েছি, তার মধ্যে তোমার সাথে আমি চূড়ান্ত ওয়াদা করেছি। ওয়াদাটা কি? এই ওয়াদার কথা যদি বলতে যাই লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক যেন আমার সাথে ওয়াদা করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা وانحر إن شانئك هو الأبتر। এই সূরার ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে কখনো নিয়ে আসেন তাহলে তার তাফসীর সুন্দরভাবে তার তরজমা আপনাদের সামনে আমি বয়ান করব। বয়ান যে কথাটা বললাম এটা কোরআনের বাইরে না, আমি যতগুলি ভাষা আপনাদের সামনে বলছি সব কোরআনের মধ্যে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়ান এই শব্দটা কোরআনের মধ্যে এসেছে, আপনাদের জানা আছে না? নাই আছে তো ভাই, আমরা সবাই জানি তো কোরআনুল কারীমের মধ্যে বায়ান শব্দ এসছে। কিভাবে আসলো? যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলা হয়, হাযা বায়ানুল লিন্নাস। হাযা এই কিতাব, আল্লাহ পাক বলতে চাইছেন এই কিতাব বায়ান আলোচনা, বায়ান আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ আলোচনা করেছি কোরআনের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুঝে মঞ্জুর नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আর একটি কথা ব্রেনে এসে যাচ্ছে, আল্লাহ নিয়ে আসছেন, না বললেও হয় না। আজকে যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করলেন, এই কোরআনগুলির পাতাগুলিকে ছিঁড়ে 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 ব্রিটেনের সেই সমস্ত জালেমেরা তারা পায়ের নিচে রাখতেছে আর যেন রগড়াতেছে। জনগণ নওজুবিল্লাহ, একটু জনগণ নওজুবিল্লাহ। কোরআন কাঁদে আর বলে, কোরআন কান্না করে আর বলে, ও মানব, ও মানব, ও মানব, ও মানুষ, তোমাদের উপকারের জন্য এসেছি, তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি, তোমরা আমাকে এরকম করছো কেন? বাঁচানোর জন্য এসেছি, তোমাদেরকে বাধা দেওয়ার জন্য আসি নাই, বাধা দেওয়ার জন্য আসি নাই, বাঁচার জন্য এসেছি। আমি দুইটা শব্দ আপনাদের সামনে ব্যবহার করলাম, একটা বাঁচা শব্দ ব্যবহার করেছি আর একটা যেন বাধা শব্দ ব্যবহার করেছি। এই দুই শব্দ কিন্তু এক নয়, কথা ঠিক না বেঠিক আপনারা বলুন? এই দুই শব্দ কি এক? আমি বুঝাবো কেমন করে? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। আপনাদেরকে এই যুগের মানুষ হিসাবে যুক্তি দিয়ে বুঝায়। এই দিকে একটি মানুষ দাঁড়ায় আছে, হাতে আছে তরবারি, হাতে আছে কি বললাম? বুঝে আসছে না? সুপ্রিম কোর্ট পাস করেছে মাদ্রাসা বন্ধ করতে হবে। আপনারা বন্ধ করবেন?
বন্ধ করবেন? একটু কথাগুলি আমার খুব ঠান্ডা মাথাতে বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মস্তিষ্কে। আল্লাহ তুমি কি কথা বলা করাচ্ছ এই বুড়ো মানুষটাকে? বুড়ো বললে আপনারা দুঃখ করছেন নাকি? বুড়ো বুঝেন তো? বুঝেন এই দাড়ি কিসে পাকলো দেখি? বুঝেন তো এই দাড়ি পেকেছে কিসে? এই তো বুঝে না কিসে পেকেছে বলুন। হায় রে আল্লাহ, এইটাও বুঝি না যে দাড়িটা পাকলো সাদা হলো দুনিয়া করতে করতে না আখেরাত করতে করতে? কিসের জন্য পাকলো কহে? কোন জায়গায় যে ওয়াজ করি? আচ্ছা আপনারা জবাব দিচ্ছেন না, রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন। আর এই প্রশ্ন করছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম খেয়ে বলছি ওয়াল্লাহি একেবারে সেই হাদিস বয়ান করছি। প্রশ্ন করলেন মা আয়েশা, আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্ন করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দাড়িগুলো কেমনে পেকে গেল? মাথার চুলগুলি সাদা হলো, বুঝি যেন বয়সের কারণে পেকে গেছে। আল্লাহ নবী বললেন, লা 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 না আয়েশা রে, বয়সের কারণে আমার মাথার চুল দাড়িগুলি পেকে সাদা হয় নাই, বরং এই দাড়ি চুল পেকে সাদা হয়ে গেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন প্রশ্ন করলাম আর প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ দিলেন। প্রশ্ন করলেন যিনি, তিনি হচ্ছেন মুমিনদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম আপনাদেরকে, যে কথাটা বলতেছিলাম সেই কথাটা ছিল এরকম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে যে ওয়াজ করছিলেন সেই ওয়াজটা আপনাদের সামনে যেন কি করছিলাম আপনাদের মনে আছে? কি বলছিলাম একটু জোরে বলুন। হায় রে মানুষ, ওটাও ভুলে গেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে ওয়াজটা এরকমই যেন করতেছিলেন। ও আমার সাহাবীরা, আমি আল্লাহর সঙ্গে যেন হামকালাম করলাম, কথা বললাম। এবার মনে পড়েছে আপনাদের? আপনারা যে কোন সেন্সে যেন ওয়াজ শুনেন, জিজ্ঞাসা করলে জবাবই দেন না। আপনারা জবাব যদি দেন তাহলে হাদিসের উপরে আমল করা হবে, নবীর যেন সুন্নাত, সাহাবা کرامদের সুন্নাত আদায় করতে পারবেন। জোরবন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, ফাহিমতা বিকালামি, হে আমার সাহাবীরা, আমি যে কালামগুলি করলাম, কথাগুলি বললাম, এই কথাগুলি কি তোমাদের বুঝে এসছে? সাহাবীরা যদি বুঝতে না পারতেন কথাটাকে আবার রিপিট করতেন, আবার পুনরায় অ্যাপ্লাই করতেন, আবার পুনরায় যেন বুঝাতেন আর বলতেন এবার বুঝে এসছে। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুনাও নিলাম, বুঝাও নিলাম, মেনেও নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। দেখুন রাসূল প্রশ্ন করলেন একরকম আর উত্তর দিলেন তিন রকম। জোরে বলো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আপনারা যদি জবাব দেন তাহলে ওইভাবে সাহাবে হাদিস তার উপর আমল করা হবে। যখন জিজ্ঞেস করবো জবাব দেবেন। আলোচনা করছিলাম কি, আল্লাহর সঙ্গে কথা বলছেন কে? এই তো বলে না মানুষ, কে কথা বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সঙ্গে যেন হামকালাম হয়ে গেল। ইন্না আতাইনাকাল কাউসার, ওয়াদা করেছি সূরার তরজমাও করব না, তার তাফসীরও করব না আপনাদের সামনে। এখন তারপরে নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন, নবীজি তুমি আমার জন্য কি নিয়ে এসছো? সে সময় যেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব ইয়া রাব ইয়া আমার রফিক ইয়া রফিক ইয়া রফিকুল আলা ইয়া রফিকুল আলা, আপনার জন্য আমি নিয়ে এসেছি আত-তাহিয়াতু লিল্লাহ, আমি তাহারাত হাসিল করেছি। আপনি যে পাক, আপনি যে পবিত্র, সেই পবিত্রতা হাসিল এইটাই আপনার কাছে নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। ওই যে কোরআনের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক নিশ্চয়ই সেই মানবগুলিকে ভালোবাসেন, সেই মানুষটাকে ভালোবাসেন, সেই বান্দা বান্দীকে ভালোবাসেন যিনি পাক
পাপ থেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র, না জিনিস থেকে না যায় জিনিস থেকে পবিত্র। এক কথায় পাক ও সাফ। তার রক্ত হচ্ছে হালাল, তার গোশত হচ্ছে হালাল, তার শরীরের যত যাবতীয় সমস্ত যেন পাক আর পবিত্র। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর যাদের গোশত মাংস রক্ত সমস্ত পাক আর পবিত্র, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করলেন, কি করলেন? ইন্নাল্লাহা আস্তানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনদের জান, তাদের মাল, তাদের রক্ত, তাদের মাংস সমস্ত সবকিছু জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ যেন ক্রয় করে নিয়েছি। তাও সুবহানাল্লাহ বললেন না? আপনারা এত বখিল মানুষ, একটু জোরে বললো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আলোচনা চলছিল। নবী যখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর জন্য আমি তাওরাত হাসিল করেছি, আল্লাহ পাক নবীকে জবাব দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়া তাইয়্যিবাত। বলুন সুবহানাল্লাহ। ওয়াস সালাত, নামাজ, নামাজ, সালাত, সালাত, সালাত তোমার উপরে ফরজ করা হলো, তোমার উম্মতের উপরে ফরজ করা হলো সালাত। আর সালাতের মধ্যে তোমরা কি করবে? আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে। এখন দেখা যায় আপনি নামাজের মধ্যে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর পবিত্রতা বয়ান করেন, আল্লাহর হামদ বয়ান করেন, আপনার আল্লাহর পবিত্রতা বয়ান করেন, তাসবিহ বয়ান করেন। কিভাবে? ওই যে ইচ্ছে إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। সুবহানাল্লাহ পড়ে। আমি যদি এই সূরাগুলির এই শব্দগুলির যদি তরজমা আর শানে নজুল বয়ান করতে যাই, সারা রাত পার হবে, সারা দিনমান পার হবে, মানুষের আয়ু হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে অত সময় নাই। আপনারা এসছেন, আমার ভাই কি বলে